তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে মুসলিমরা। ভোটের সময় যত এগিয়ে আসছে ততই পরিষ্কার হচ্ছে মানুষ ভরসা রাখছে বা নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের উপর। নওশাদ সিদ্দিকীর সমস্ত সভাতেই রেকর্ড সংখ্যক ভিড় বলে দিচ্ছে মুসলিমরা চাইছে এবার নিজেদের প্রতিনিধি। 21শে জানুয়ারি নওশাদের দল আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস। কলকাতার শহীদ মিনারে হবে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। দীর্ঘদিন পর আইএসএফ এর প্রকাশ্য সমাবেশে দেখা যাবে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে, যার মস্তিষ্ক প্রসূত এই আইএসএফ প্রতিষ্ঠা পেয়েছে। এই সমাবেশের লক্ষ্যে রাজ্য জুড়ে প্রচার চলছে। প্রচারে উত্তর থেকে দক্ষিণ অধিকার সমাবেশ করে চলেছেন নওশাদ সিদ্দিকী। সেখানে মানুষের জমায়েত শাসকের ঘুম কেড়েছে। শুধু সমাবেশে ভিড় নয়, রাস্তায় নওশাদ সিদ্দিকীকে দেখলেই পথ আটকে মানুষ যন্ত্রণার কথা জানাচ্ছেন। মানুষের কথা শুনতে গাড়ি থেকে নেমে আসছেন নওশাদ। বৃহস্পতিবার দেগঙ্গা চৌরাশিতে যখন নওশাদ সিদ্দিকী যাচ্ছিলেন, সেই সময় স্থানীয় এক স্কুলের পড়ুয়ারা তাকে দাঁড় করিয়ে যন্ত্রণার কথা জানান। ওই স্কুলে বিগত কয়েকদিন মিড ডে মিল বন্ধ, বই খাতা পাচ্ছে না। তাদের অভিযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেন আইএসএফ বিধায়ক। প্রায় 2 থেকে 3 মাস মিড ডে মিল তারা পাচ্ছে না। শুধু তাই নয়, ক্লাস 12-এর একটা ছেলে বললো এখনো পর্যন্ত তাদের অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়নি। চলছে স্কুল কিভাবে? এর আগে নাকি একাধিকবার দুর্নীতি করেছে, এইটাও অভিযোগ আছে। শুধু তাই নয়, কয়েকটা ক্লাসের বললো অ্যাটেন্ডেন্স শিট নাকি চুরি হয়ে গেছে। মানে ভাবতে পেরেছেন চুরি কেন দেখানো হচ্ছে? 98,000 টাকা 18 কুইন্টাল চাল নাকি হিসাব পাচ্ছে না। এই ধরনের দুর্নীতি একাধিক কথা বলছে। ল্যাব নাই, পরিকাঠামো খারাপ, টয়লেট খারাপ, এই দুরবস্থা একটা হাই স্কুলের। এইভাবেই নওশাদ আজ মানুষের কাছে জননেতা হয়ে উঠেছে, যেটা শাসক তৃণমূলের যথেষ্ট চিন্তার কারণ। এবার শাসক তৃণমূলের আরো চিন্তা বাড়িয়েছে হুমায়ুন কবির। নতুন দল খুলে শাসক তৃণমূলকে নিয়মিত চ্যালেঞ্জ দিচ্ছেন। বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত জমায়েত বলে দিয়েছে মালদা মুর্শিদাবাদ এলাকার মানুষ হুমায়ুনের ওপর ভরসা রাখছে। গত 22শে ডিসেম্বর নিজের রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণার সময় রেকর্ড পরিমাণ ভিড় ছিল। বৃহস্পতিবার হরিহরপাড়াতে হুমায়ুন কবিরের দলের রাজনৈতিক প্রতিবাদ সভায় যে পরিমাণ ভিড় হয়েছে তাতে চিন্তা আরো বেড়েছে শাসকের। তার আগের দিন বহরমপুর সার্কিট হাউসে বসে এখানকার বিধায়ক আলাজ নিয়ামত হাজিকে ডেকে বলছে, তোমাকে কাল বহরমপুরের মিটিং এ থাকতে হবে না, তুমি চলে যাও কলকাতা ববি হাকিমের কাছে। বলছেও না যে হুমায়ুন কবিরকে কাল সাসপেন্ড করবে, তুমি ওখানে গিয়ে থাকো। তাকে বলেওনি, তাকে পাঠিয়ে দিয়েছে বহরমপুরে থাকতে হবে না। তাকেও বলেছে চলে যাও, এখানে থাকতে হবে না। আপনারা জানেন, আমাকে আগের দিন রাত্রিতেও বলছে মঞ্চে আসতে, সকালবেলায় 8:30টাতেও বলছে মঞ্চে আসতে। আমি যখন 11:10 ওখানে গেছি মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে, আর 11:20-তে জানতে পারছি নিয়ামত হাজিকে বাঁ পাশে আর ডান পাশে আকরুজ্জামানকে বসিয়ে প্রত্যেকটা গ্রামে যেমন মুসলিমের সঙ্গে লড়াই লাগিয়ে রেখেছে। প্রত্যেকটা ব্লকে যেমন মরছে কে মুসলিম, মারছে কে মুসলিম, দেশ খাচ্ছে কে মুসলিম, ডিম খাচ্ছে কে মমতা ব্যানার্জির দারোগা বাবুরা। এই অবস্থায় আগামী 17 তারিখ বেলডাঙ্গাতে রোড শো করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে চ্যালেঞ্জ দিয়েছেন হুমায়ুন। অভিষেকের রোড শোতে যা লোক হবে তার থেকে বেশি লোক করে 19 তারিখ পাল্টা সভা করবেন তিনি। ওনাকে জেলার মিটিং করার সাহস দেখাচ্ছে না। হুমায়ুন কবির যেহেতু 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গায় কন্টেস্ট করবে, 22শে ডিসেম্বর ঘোষণা করেছে। এখন সেই বেলডাঙ্গাতে 17 তারিখে রোড শো করতে যাবে, তার পুলিশ প্রশাসন হেলিপ্যাড করছে। আমার কাছে এটাও খবর আছে যে উনি ওটাও যাবেন না। আমি বলেছি উনি যা লোক করবেন 19 তারিখে 48 ঘন্টার মধ্যে আমি তার ডবল লোক করে বুঝাবো যে সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেবো। এক নওশাদ সিদ্দিকী পাগল করে দিচ্ছিল তৃণমূলকে। এবার যোগ হয়েছে হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদ মালদায় তৃণমূলকে শূন্য করার পরিকল্পনা নিয়েছেন। এই অবস্থায় মুসলিমরা চাইছে নওশাদ ও হুমায়ুনের দল জোট করে ভোট ময়দানে নামুক, তাহলে তৃণমূলকে মুসলিমরা উচিত শিক্ষা দিতে পারবে। কিন্তু সেই জোট কি আদৌ হবে? দুজনের মধ্যে 2.5 ঘন্টা বৈঠক হয়েছে বলে দাবি হুমায়ুনের। বৈঠকের কথা অস্বীকার করা হচ্ছে নওশাদের তরফে। হুমায়ুন বলছেন নওশাদ তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে, সেটা হলে নওশাদকে হারিয়ে দেব। এই লড়াই যদি নওশাদ হুমায়ুনের মধ্যে চলতে থাকে তাহলে কিন্তু মুসলিমরা যা চাইছেন তা সফল হবেন না।
ফের তৃণমূল মুসলিমদের মাথায় বেল ভেঙে এগিয়ে যাবে। কিন্তু নেতারা কি সাধারণ বঞ্চিত মুসলিমদের কথা ভেবে জোটের দিকে এগোবে, সেটা সময় বলে দেবে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।